আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা আল্লাহর মেহেরবানি, দয়া। প্রস্তুতি শর্ট কোর্স দিয়েছেন, যেমন কালকের দিনের পরে পরশু দিনে হয়তো আমাদের এখানে না হোক, সৌদি আরবে হয়ে যাবে রোজা, রমজান। তারপরের দিন আমাদের এখানেও হয়ে যাবে। এটা হলো সহজ, কি বললাম একটু আগে, কি সহজ শর্ট, কি শর্ট প্রোগ্রাম দিছেন, যেন শর্ট প্রোগ্রামে প্রস্তুতি নিতে পারে। রমজান হলো শর্ট প্রোগ্রাম। শুধু ৬০-৭০ বৎসরের না, আমি বললে ভুল হবে না, ১০০০ বৎসরও যদি আপনি বাঁচেন আর এক রমজান যদি আপনি উদযাপন করার মতো করলেন, আর রমজানটা যদি আপনার আমলনামায় লেখা হলো, তাহলে ১০০০ বৎসরের প্রস্তুতি হয়েও আরো ১০০০ বৎসর আপনার কাছে থেকে যাবে। হুজুররা আছে, এই জন্য প্রমাণ দিতেছি। এক রমজান ৭০ মাস, কত ঠিক না? ফরজ ৭০ গুণ বাড়ে না, সত্য তো? তাইলে এক মাস পড়লাম মানে ৭০ মাসের ফরজ পূর্ণ হইল। ৭০ মাসে কয় বৎসর? ৫ বৎসর ১০ মাস, ৫ বারং ৬০, ৫ বৎসর ১০ মাস। আবার লাইলাতুল কদর ৮৩ বৎসর ৪ মাস, হইল ৮৯ বৎসর ২ মাস। তো আপনি বলবেন ১০০০ কোত্থেকে হইল? কেননা কোরআনে আছে খায়রুম মিন আলফি শাহর, খায়ের। আর খায়ের কেন জানেন? এটা হুজুরদের জন্য আল্লাহ খায়ের বলছে। হুজুররা পেঁচে ফালাবে যে ৮৩ রমজানের ৮৩ বৎসরের ভিতরে তো আবার ৮৩টা রমজান আছে না? নাই? ওটার ভিতরে আবার ৮৩টা লাইলাতুল কদর আছে, ঠিক না? প্রত্যেকটা লাইলাতুল কদর ৮৩ বৎসর, ঠিক না? ওইগুলার ভিতরে আবার ৮৩, ঠিক না? এটাকে হুজুরদের ভাষায় বলে তাসালসুলাল। একটায় আরেকটা, একটার কারণে আরেকটা হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। এই জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে, খায়ের। আর আল্লাহ বইলা দিছে ওয়ালি খায়রি লা নিহায়া, আমার মঙ্গলের কোনো সীমা রেখা নেই। বোঝা গেল, আমি যদি বলি এই শর্ট প্রোগ্রামের ভিতরে ১০০০ বৎসরের প্রস্তুতি আছে, ওটাই ২ দিন পরে আসতেছে। যদি আজকে আমার কত প্রশ্ন মাথায় ঢুকে থাকে, আমি কতটুকু প্রস্তুতি নিলাম, আর সত্য এটাই, প্রস্তুতি নিয়ে যেতে হবে। দুনিয়ায় আপনার আধিপত্য যতই থাকুক, মরতে দেরি, দুনিয়ার আধিপত্য চাইতে দেরি হবে না। সত্য এটাই। ফেরেশতা এটাই বলছিল, জাহাবাতিল আমওয়াল। আরো ৩টা দড়ি দেয় ফেরেশতারা, ৩-৪ ফেরেশতা ৪ জনের দড়ি দেয়। প্রথম ফেরেশতা দড়ি দেয় ইনকাতাতিল আজাল ওয়ানকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশা শেষ। না মরার পরেও আশা থাকে? দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইস্তেগাল, এই ব্যক্তির ব্যস্ততা শেষ, নিজেকে বড় ব্যস্ত বলতো। বাকিয়া লবার সব গাটি সামনে, এখন মাত্র বলল, এখনো চেকপোস্টে যায় নাই, চেকপোস্ট সব সামনে। তৃতীয় ফেরেশতা বলবে জাহাবাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া।
চতুর্থ ফেরেশতা বলে তুবা, জীবিতদেরকে সতর্ক করে, তুবা লিমান কানা মাতআমুহু মিনাল হালাল ওয়া ইশতিগালুহু লিখিদমাতি জুল জালাল। সুসংবাদ ওই ব্যক্তির জন্য যে প্রস্তুতি নিল, ওই প্রস্তুতির জন্য আল্লাহ আমাদেরকে একটা শর্ট প্রোগ্রাম দিয়েছে, কোনো কঠিন না, যেটার নাম রমজান। শর্ট প্রোগ্রাম। প্রত্যেক ব্যক্তি 1000 বছরের প্রস্তুতি 1 মাসে নিতে পারে, বরং 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নেওয়া যায়। বিশ্বাস হয় না? চলেন হাদিস দিই। মান ফাত্তারা সাইমান শুরবাতা মা ফালাহু ইতকু রাকাবাতিন। যে কোনো রোজাদারকে 1 ঢোক পানি দিয়া রোজা খোলাবে, ইফতার করাবে, আল্লাহর রাসূল বলে সে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করলো। 1 ঢোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্ত করা যায়। এই জন্যই তো আমি কালকেও বলছি, আজকেও বলতেছি, আমার সমাজের বিত্তশালীরা যদি জানতো সামান্য একটু পয়সা যাদেরকে দিছে, তাহলে প্রত্যেকের 2, 4, 5টা করে ফ্যামিলি বুক করতো, হাতে পায়ে ধরে বুক করতো, যে এই 5 ফ্যামিলিকে বুক করলাম পায়ে ধরা, যে তোমরা 1 মাস ইফতারি পাকাবে না, ডেলি আমি ইফতারি তোমাদেরকে পাঠায় দিব, মেহরবানি করে আমার ইফতারি দিয়ে রোজা খুলো। যদি জিজ্ঞাসা করে তুমি এত হাতে পায়ে ধরতেছো কেন, বলছে শুনছি 1 ঢোক পানি দিয়ে ইফতার করালে, খেজুরের একটা টুকরা দিয়ে ইফতার করালে জাহান্নাম থেকে মুক্তি মিলবে, তো আমিও চাই আমার জাহান্নাম থেকে মুক্তি মিলুক, রোজার সওয়াব পাওয়া যাবে। আমার রোজাটা হলো কি হলো না, হবে কি হবে না আমি জানি না, কিন্তু তোমাকে খোলাইলে তোমার পরিপূর্ণ রোজার সওয়াব আমার আমলনামায় পেতে থাকবো। বিদায়ের সব সমর্থ অনুযায়ী প্রত্যেকে 2 ফ্যামিলি, 3 ফ্যামিলি, 4 ফ্যামিলি, 5 ফ্যামিলি যাদেরকে আল্লাহ পয়সা দিছে, ওরা পুরা ওয়ার্ড বুক করত, যে 1 মাসের জন্য এই ওয়ার্ডের বুকিং আমার, ইফতারি পাক হয়ে প্যাকেট হয়ে তোমাদের কাছে চলে আসবে, খবরদার যদি কেউ ইফতারি পাকাই না। এরকম প্রতিযোগিতা চলতো। রিক্সারও পানি নিয়ে দাঁড়ায় থাকতো রাস্তায়, একটা বোতল কিনা দাঁড়ায় থাকতো, ছোট একটা গ্লাস নিয়ে, যে ভাই আমার থেকে 1 ঢোক পানি দিয়ে রোজাটা খোল। এরকম প্রতিযোগিতা চলতো। কিন্তু আফসোস, না আমি বুঝাইতে পারলাম, না আমার জাতি বুঝতে পারল। তাইলে এরকমই প্রতিযোগিতার পরিবেশ হতো, কেননা শর্ট প্রোগ্রাম। 1 মাসি জীবনকে প্রস্তুতিকে গুছায়া গাঠটি বান্দা বসা থাকা যায়। এই জন্য তো আমি বলি, 80 বছরের বুড়াকে যদি কিয়ামতের দিন আল্লাহ জিজ্ঞাসা করে কি নিয়ে আসছিস, তো মুস্কি মুস্কি হাসতে হাসতে বলতে পারে 1 রাত্র নিয়ে আসছি, আর কিচ্ছু নিয়ে আসে না। ওই মুহাদ্দিসের মতো আল্লাহ জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস, সাদা দাড়ি, আর কিচ্ছু আনি না। আল্লাহ চেতা গেছে, সাদা দাড়ি? চেতেন কেন? আপনি কি জিবরিল আলাইহিস সালামকে বলেন না? জিবরিল আলাইহিস সালাম কি নবীজিকে বলে নাই? নবীজি কি সাহাবাদেরকে বলেন না? সাহাবারা কি আমাদেরকে বলে নাই আপনি নাকি সাদা দাড়ি দেখলে লজ্জা পান, শাস্তি দেন না? এখন তো উল্টা দেখতেছি, দাড়ির কথা বলতে দেরি, চেতে দেরি করলেন না। আল্লাহ মুস্কি হাসি দিয়ে বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। 80 বছরের বুড়াও তো বলতে পারতো 1 রাত্র নিয়ে আসছি। আল্লাহ যদি বলতো 1 রাত্র, বৎসরই 365টা, আর 80 বছর 1 রাত্র, চেতন কা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কে বলছিল? আপনি না আমি। 83 বছর 4 মাস ছিলাম, 80 বছর বাদ দিয়ে দেন, 80 থেকে 80 কিচ্ছু দিতে হবে না। তারপরেও তো 3 বছর 4 মাসের পাওনা আমি আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোথেকে? কিন্তু সব প্রোগ্রাম তো কেউ নিল না। যদি নিত
তাহলে তো রমজানের চিত্রই ভিন্ন হতো। বললাম না, সবাই সবার পাও ধরতো, শুধু পাকাস না, কিনিস না। আল্লাহ আমাকে যতটুকু সমর্থ দিছে আমি করব। তাইলে আমার দেশের ভিতরে সিন্ডিকেট হইতো না, রমজানের দ্রব্যমূল্য হইতো না, হইতো তো হইতো কোথেকে? হুজুররা মনে হয় বোঝে না, দ্রব্যমূল্য হইতো তো হতো কোথেকে? পুরা গ্রামই তো একজন বুক করে ফেলছে, ঠিক না? প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালাকে বুক করছে, ঠিক না? তো বাজারে মূল্য দাম বাড়তো তো বাড়তো কোথেকে? হ্যাঁ, অসাধু ব্যবসায়ীরা তো, আমি দুনিয়া চিনি, আমাকে চিনাইতে হবে না। আমি এমন দেশ চিনি যেখানে রমজানে একবার না, আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। রমজানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেই দামে কিনা ওই দামে বিক্রি। গরিব দেশ। আমি জিজ্ঞেস করছি এরকম করো কেন? তো বলছে তোমাকে মুফতির সার্টিফিকেট কে দিছে। তাই আমি বললাম প্রশ্নের ভিতরে আবার মুফতির সার্টিফিকেট আসলো কোথেকে? তুমি কি পড়ো না শাহরুল মুআসা, সহানুভূতির মাস? আমারে উল্টা দোকানদার জিজ্ঞেস করতেছে তোরে মুফতির সার্টিফিকেট দিছে কে? আমার দেশটাও তো এরকম হইতো। প্রত্যেক ধনী গরিবের দুয়ারে যে খটাইতো, পায়ে ধরতো, পায়ে ধরি ইফতারিটা আমি পাঠাবো, পায়ে ধরি সেহরিটা আমি পাঠাবো, সন্ধ্যা রাত্রে খাওয়াটা আমি পাঠাবো। যদি জিজ্ঞেস করতো এত বড় মানুষ আপনি আমার পাও ধরেন, মাসলা তো জান্নাত আর জাহান্নামের, নাইলে তোর পাও ধরে তো ধরে কে? মাসলা তো জান্নাত আর জাহান্নামের, জাহান্নাম থেকে মুক্তি মিলবে, জান্নাত আমার কপালে লেখা হবে। আর চাই তো চাই কি? এই জন্য তো তোর পাও ধরতেছি। আসেন তওবা করি, আর একটা দিন মধ্যখানে বা 2টা দিন মধ্যখানে রয়ে গেছে, এই মজলিস থেকে তওবা করি। হ্যাঁ, 1 মিনিটের নাই ভরসা, এটাই সত্য। আর এটা গাজীপুরেই প্রমাণিত হয়েছে। ফিরোজ শাহী আপনাদের গাজীপুরের স্টেজে গাইতে যেই মারা গেছে, নিজে লেখছে, নিজে গাইছে, ওই স্টেজে সে পড়ছে আর মরছে। কিন্তু দোয়া করি এখনো, বারিক লানা ফি রাজাব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর 2টা দিন পাওয়া দেন, যেন মরলে যেন রমজানের ভিতরে পাও ঢুকাই মরতে পারি। যেমন রান আউট থেকে বাঁচতে হইলে দৌড়ায় যদি সীমানায় নাও ঢুকতে পারে, কোনো মতে ব্যাটের আগাটাও যদি সোয়া দিয়া ঢুকায়া দেওয়া যায় তো রান আউট থেকে বেঁচা যাবে। আমরাও যদি দৌড়াইতে দৌড়াইতে রমজানের সীমানায় ঢুকেও মরা যাই তো রান আউটের থেকে বেঁচা যাবে। হ্যাঁ হ্যাঁ, আউটের থেকে বেঁচে যাবে, আউট হওয়ার থেকে বেঁচা যাবে। আল্লাহর রাসূল বলছেন মুসলমান উম্মতে মুহাম্মাদি রমজানে মরবে ও তো জান্নাতেই যাবে, কেননা জাহান্নামের দরজা তো বন্ধই, ওদিকে যাবে তো যাবে কি করে? দরজা ভাঙা খোলা আছে জান্নাতেরটা, 30 দিন খোলা থাকবে, মরবে তো ওইটার ভিতরেই সোজা। রাস্তা যেদিকে থাকে ওদিকেই তো যায়, ঠিক না? কি না হুজুর?